Assalamualaikum everyone. This is Roxy. Welcome to Bikers Republic. Today আমি একটা ছোটখাটো একটা ট্যুর দিতেছি। ছোটখাটো বললে ভুল হবে না, যাওয়া মানে 200 কিলো রান করব। প্রপারলি আজকে আমি মেহেরপুরটা ঘুরে দেখাবো। আমার ভাগ্নে থাকে মেহেরপুরে, তো ওই একটা চায়ের ডে দিয়েছিল, তো আমার কাছে চাটা অনেক বেশি জোশ লাগছে দেখার পরেই। সো সেই সুবাদে আমি বললাম যে মামা আমি চা খাইতে যাব তোমার ওইখানে, আমি চায়ের পিকটা আপনাদের দেখাই। কই গেল দেখতে পাচ্ছেন হয়তো। সো বেশি টাইম ওয়েস্ট না করি, যেতে যেতে আপনাদের সাথে কথা হবে। আর আই হোপ প্রথম ভিডিও হিসেবে ভিডিওটা আপনাদের ভালো লাগবে। লেটস এনজয় দ্য রাইড। ও বলাই হয়নি, আমার সাথে সঞ্জিত আছে। সে হ্যালো সঞ্জিত। হ্যালো। কখনোই হেলমেট পরার পরে সানগ্লাস ইউজ করবেন না, বিকজ এইটা অ্যাক্সিডেন্টের পরে আপনার হেলমেট এলোমেলো হলে কোনো একটা অ্যাক্সিডেন্টলি এইটা ভেঙে যেতে পারে। দ্যাটস ওয়াই চোখের ভিতর গেলে কোনো অ্যাক্সিডেন্টে এইগুলো ফ্র্যাকচার হয়ে যাবে। সো এই জিনিসটাকে হেলমেট ইউজের সময় না বলুন। বিসমিল্লাহির রহমানির রহিম। I was listening to the ocean. I saw a face inside.
And I was running far away. Would I love the world someday? But no, take me home where I belong. I got no other place to go. No, take me home where I belong. I got no other place to go. No, take me home where I belong. No, 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 take me home where I belong. Oh, no, take me home where take me home where I belong. I can't take it anymore. অ্যাকচুয়ালি মেহেরপুরের রাস্তা খুব বেশি সুবিধার মনে হচ্ছে না আমার কাছে। অ্যান্ড R15 নিয়ে রাইড দিতে যায় তো একদমই ব্যাক পেইন হচ্ছে প্রচুর, কজ এর যেই ভাঙাচোরার যে রাস্তাটা আপনারা বুঝতে পারতেছেন যে রাস্তাটা ঠিক কতটুকু পরিমাণ ভাঙা। আমি ভেবেছিলাম হয়তো রাস্তাটা ফুল ক্লিন হবে, দেন বাইকটা রাইড দিয়ে অনেক বেশি মজা পাবো। সো এমন কিছু আমার সাথে হচ্ছে না এখন। রাস্তার ভাঙার পরিমাণটা অনেক বেশি, সো দ্যাটস ওয়াই আর কি বাইক জোরেও চালাইতে পারতেছি না। অ্যান্ড তার সাথে সাথে বাইকের মানে একটু নিচু হয়ে চালানোর কারণে একটু ব্যাক পেইন হচ্ছে। সো দেখি আস্তে আস্তে আগাইতে থাকি সামনের দিকে। ওয়ান মোর থিং, আমার তো বলাই হয় নাই, আমার সাথে আমার আরেকটা বাইকও আছে। সো ওইটাতে ওরা একটু সামনের দিকে এগিয়ে গেছে, আমরা দেখি তারা কত দূর গেছে। আস্তে আস্তে তাদের সাথেও কন্ট্যাক্ট করে ফেলবো। আর স্পেশালি আপনারা এই যে রাস্তার যে ভাঙাচোরাগুলো দেখতেছেন, এইটা অ্যাকচুয়ালি অনেক বেশি। আর R15 এই ভাঙাচোরার উপরে বাইকটা রাইড দেওয়াটা আরও বেশি সো টাফ, বিকজ এই বাইকে ভাঙাচোরার মধ্যে রাইড দেওয়ার মতন কোনো বাইক না এটা। আর পিলিয়ন নিয়ে তো আরও বেশি প্রবলেম, আর ভিডিও শেকি হওয়ার কারণে একটু প্রবলেম হচ্ছে হয়তো আপনাদের দেখতে। আজকে মেহেরপুরে আমার যাওয়ার পরে ইচ্ছা, ফার্স্টে আমি যেটার জন্য যাচ্ছি, আমার ভাগ্নে আছে মেহেরপুরে, ওর সাথে ফার্স্ট অফ অল আমাকে দেখা করা লাগবে। তার দেন ওইখানে একটা স্পেশাল চা আছে, সো চায়ের পিকটিক আপনাদের আগেই দেখানো হয়ে গেছে। সো যাব, চাটা খাবো, ওইখানকার ভিউটা নিব। দেন ওইখান থেকে যদি আমি টাইম পাই তাহলে মেহেরপুর সাইডটা ঘুরবো। দেন ওইখানে একটা বড় একটা ম্যাপ আছে, সেই জিনিসটা আপনাদের ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। আর মেহেরপুর নিয়ে কিছু, মেহেরপুর আই মিন মুজিবনগর নিয়ে কিছু কথা আপনাদের তুলে ধরব। আশা করা যায় আপনারা ভিডিওটা পুরোপুরি দেখবেন অ্যান্ড আমাদের সাথেই থাকবেন। এখন পর্যন্ত যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন।
আচ্ছা, আমি যাদের সামনে বার করে দিচ্ছিলাম, আমার সাথে যারা ট্যুর দিচ্ছে, তারা কই ভাই? আমি স্টিল এতক্ষণ বাইক চালাতেছি, কাউরে রাস্তায় দেখতেছি না। একবারও কি মনে পড়তেছে না তাদের আমার কথা, যে স্টিল আমি কি প্ল্যাটফর্মে আছি কি নাই? বুঝতেছি না ওরা কত দূর গেছে আর কত জোরে গেছে। দেখা যাক। ওরা একবার কানেক্ট করলাম, বললো যে গাংনিতে আমার জন্য ওয়েট করতেছে, আর আমি স্টিল গাংনিতে ঢুকবো, মানে স্টিল গেটে চলে এসছে অলরেডি। দেখা যাক ওদের পাওয়া যায় কি। চোখ কান খোলা রাখতে হবে, আউটসাইডে দেখতেছি যে ওরা কোথাও দাঁড়িয়ে আছে কি। ওরা বলেছিল মসজিদের সামনে হয়তো কোথাও একটা থাকবে। স্পেশালি গাংনিতে মানে অনেক বেশি কাঠের দোকান, অ্যান্ড জাস্ট লাইক রাস্তার উপরে অনেক কাজ চলতেছে সামনে, আপনারা গেলে একটু বুঝতে পারবেন। আমি কিছুদিন আগে এসেছিলাম, আমি এটুকু জানি। সো মেন পয়েন্টে একটু জ্যাম লেগে থাকে। Hell motherfucking yeah. This one goes out to my nigga Mike Cooley. Hell yeah. Boom, dugging, heartless and mean, mugging at 16 on the scene, watching fiends bugging, kicking up dust with the older G's, soaking up the game that was told to me. I ain't never touched a gap that I couldn't shoot. I learned not to trust a bitch from the prostitutes. Taught lessons, a young nigga asking questions while other suckers was guessing I was gangster sexing. Elementary wasn't meant for me. Cake for credit. I'm headed for the penitentiary and cutting class in. I'm fucking blasting, straight mad shit. Bobbing through the overpass laughing. While these other motherfuckers try to figure out. No doubt, they jealous other niggas cloud. Tell me, oh, can you feel me? I keep my finger on the trigger cause some nigga trying to kill me. And mama raised the hellraiser. Every day getting paid police, I'm a pager. Straight stressing, a fugitive, my occupation is under question. Wanted for investigation. And even though I'm off for death, I'ma smoke till I lose my breath. Motherfuckers, every time I see the paper, I see my picture. When the niggas getting richer, they come to get ya. It's like a motherfucking trap. And they wonder why it's hard being black. Dear Lord, can you feel me? It's getting major. Mama raised a hell raiser. Stress getting major. Lord be my savior.
ধাপের নাম হচ্ছে চায়ের আড্ডা, বাট লোকেশন তো জানা নেই, এখন গুগল ম্যাপে দেখা লাগবে। গুগল ম্যাপ দেখবো নাকি? হ্যাঁ, এখনো ভিতরে ঢুকে যায়, এখন এই যে এখানে আছে, এখানে স্ক্রিনে দেখা মেলা আবার জিনিসপাতি আসতো, ওদের মধ্যে আবার চিনি বরাবর করে ম্যাপস 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 তো ম্যাপস তো ম্যাপস মামা ভয় পেয়ে গেছো সিরিয়াসলি? Screaming in the cradles, profanities. I see the world through ice covered in ink and bleach. Cross out the ones who heard my cries and watched me weep. I love everything. Fire spreading all around my room. My world's so bright, it's hard to breathe, but that's alright. Hush. আরে বসতেছি, সেই করছে তো জায়গাটা। কেমন নতুন করছে? ভয় কেমন পাইলা? আমি প্রচুর ভয় পাইছি, এটা কিন্তু একদম ঠিক করো নাই তুমি। আরে তুমি ওইদিকে তাকায় কি দেখতেছিলা? আমি এইদিকে ওয়েট করতেছি। কে জানে যে তুমি এর মধ্যে ঢুকছো? আমি মনে করতেছি তুমি মেহেরপুর গেট থেকে আসবা। আমি কেমন ভয় দেখাই? পরিচিত নাই মেহেরপুর, বলো তো। খালামুনি আসতে চলো বারবার করে। এই তোমরা কারা? কারা তোমরা? আমরা তোমার মনের মানুষ, আমরা তোমার মনের মানুষ। এই সঞ্জিত, রাস্তাটা কেমন ছিল মেহেরপুরের? জোরে বলো। একটু ভালো না। ছেলে মাস্ক খোলো। মাস্কটা খোল, তোর চেহারা দেখি না 2-3 দিন লাইক কামাইতে সমস্যা। আসো আসো আমার এদের এই যে লতা হয়ে গেছে, দেখছো?
সিরিয়াসলি বাসায় নিয়ে যাবো মামা? তো এমনি এমনি আমি সারা প্লেট টাকা দিচ্ছি কিছু কই দে সুস্মি কি হলো? এরা এরা আচ্ছা সব শেষ কথা, চা খাইলাম বাট খুব বেশি ইন্টারেস্টেড মনে হলো না চায়ে। আচ্ছা চাটা শেষ করলাম অ্যাট লাস্ট। দিস ইজ মাই মকটেল। আর স্পেশালিটি বলতে উপরে একটু গোড়া দুধ দিয়ে দেবে প্যাকেটের, অ্যান্ড 2টা কিসমিস বা 3টাও আপনার যদি লাগ ভালো থাকে বা আপনার যদি হাতটার যদি সম্পর্ক যদি ওনার সাথে ভালো থাকে তাহলে একটা এক্সট্রা কিসমিস পাই যাবেন। চাটা মোটামুটি বি অনেস্ট হালকা পাতলা ছিল, বাট এইটার জন্য এত ক্রেজ টাইপের কিছু না। একদিন খাইলাম, খারাপ ভালো হইতেই পারে, নেক্সট টাইম হয়তো আরেকটু ভালো হবে। আর রেস্টুরেন্টটা পুরোপুরিভাবে এখনো সাজানো হয় নাই। ভাগনেরা কি রিভিউ দেয় দেখেন। প্রথম দিন খেয়েছিলাম বাট প্রথম দিনের মতো আজকে অতটাও সুন্দর হয় নাই, বাট আসলে আমি আসছি বলে হয় নাই না, মেবি তোমার জন্য হয় নাই, বাট প্রথম দিনই তো অনেক আমি তো কালা খাইবা। তাহলে কি এর আগে কেমন ছিল? আমি এটা ফার্স্ট টাইম আমার। তোমারও ফার্স্ট টাইম? ব্যাড লাগ। তাহলে তোমার আর আমার সব একই, ব্যাড লাক। আর আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে রেস্টুরেন্ট আপাতত নতুন করা হয়েছে কিন্তু অনেক সুন্দর, বসার জন্য তো পারফেক্ট একটা জায়গা। বাট আচ্ছা আচ্ছা শোনো শোনো শোনো, রেস্টুরেন্ট নিয়ে পরে কথা বলো, এটা তো ফোনে বলা যাবে। তুমি আমাকে নিয়ে কিছু বলো, এটা মিষ্টি মিষ্টি কথা বলো। মনে করো যে এটা চকলেট দেবো বাইরে যায়, ঠিক আছে? একটা ভালো কিছু বলো। আচ্ছা, তোমাকে নিয়ে বলবো বলতে প্রথমত তুমি বলছো যে হচ্ছে তুমি আমার সাথে দেখা করতেছো, বাট তুমি মোটেও আমার সাথে দেখা করতে আসো না। আরে না, তোমার ব্লগ করতে, ঠিক আছে? তোমাকে এই নিয়ে কিছু বলার নেই। আর প্রথম এসে আমাকে তুমি আমাকে ভয় দেখাইছো বাইক নিয়ে, মনে হচ্ছে তুমি ওকে কিডন্যাপ করে নিয়ে যাবে। ফার্স্ট অফ অল আসলে ওটা একটু ভয়ের ছিল। ভিউয়ার্স, চাটা শেষ করার পরে এখন মুজিবনগরে যাব। আই হোপ আপনারা ভিডিওটা না টেনে দেখবেন। অ্যান্ড থাকলে একটু বলে দাও সাবস্ক্রাইব করার জন্য। আমার মামার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। ভিডিওটা এখন চলতে থাকবে, তো একবারে মুজিবনগরে যাই, আপনাদের সাথে কথা হবে। কাছে আসো। টাটা। আপনারা যারা দেখছেন তারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন কি সাবস্ক্রাইব করবে? আমাদের চ্যানেল বাইকার। ওকে, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এবং মনে রাখবেন সাবস্ক্রাইব টু বাইকার্স রিপাবলিক। আপনি কি ডিপ্রেশনে ভুগছেন? জীবনের যত কষ্ট সব আপনাকে চেপে ধরেছে? আপনার জন্য একটাই সলিউশন, সাবস্ক্রাইব টু বাইকার্স রিপাবলিক। শাবাশ। মাত্র একটি সাবস্ক্রাইব পারে আপনার জীবনের সকল সমস্যা দূর করতে। সাবস্ক্রাইব টু বাইকার্স রিপাবলিক। ধন্যবাদ সবাইকে। বেস্ট ছিল। আমরা মুজিবনগরে চলে আসছি। মুজিবনগর আসার পরে গেটে ঢোকার সময় একটু সমস্যা হয়েছিল, যেটা রেকর্ডেড ছিল না, ক্যামেরা অফ ছিল ওই টাইমটা। তো ওরা বললো যে বাইক নিয়ে ঢোকা যাবে না। তারপরে ওনাদের রিকোয়েস্ট করার পরে ঢুকতে দিল, আর আমাদের বারবার করে বলে দিল যে অনৈতিক কোনো কাজ যেন ক্যামেরা নিয়ে না করা হয়। সো আজকে মুজিবনগরে একটা হিস্টোরি আছে, সো এই বিষয় নিয়ে আপনাদের সাথে শীষ। আসসালামু আলাইকুম সবাইকে। তো জায়গাটা হচ্ছে মুজিবনগর এসেছি আমরা আজকে। তো মুজিবনগর হচ্ছে বাংলাদেশের অন্যতম ঐতিহ্যপূর্ণ একটি জায়গা। এখানে বাংলাদেশের স্বাধীনতা সম্পর্কিত যত প্ল্যানিং, যত কিছু পরিকল্পনা সব এখানে করা হয়েছে। এখানে
তার মধ্যে অনেক কিছু দেখানো হয়েছে মুক্তির মাধ্যমে, কিভাবে আমাদের মা বোনদের নির্যাতন করা, কীভাবে আমাদের মুক্তিযোদ্ধাদের হচ্ছে হত্যা করা হয়েছে, নির্যাতিত করা হয়েছে, ওইদিকে সব কিছু দেখানো হয়েছে, কিভাবে নিরস্ত্র বাঙালির ওপরে অত্যাচার করা হয়েছে। তো মুক্তিযুদ্ধ সম্পর্কে যত কিছুই আছে এখানে আপনারা সব কিছু দেখতে পারবেন, এখানে ম্যাপের মাধ্যমে সব কিছু দেওয়া আছে। এবারে আরেকটা কথা মুজিবনগর সম্পর্কে যেটা না বললে নয়, এই জায়গাটা অন্য জায়গার তুলনায় বাংলাদেশের যত জায়গা দেখেছি এই জায়গাটা ওরা যথেষ্ট পরিমাণে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, যেটা অন্য জায়গায় কম। এখানকার রাস্তাঘাট দেখলে বুঝবেন অনেক পরিষ্কার। তো যেটা বলতেছিলাম, এই জায়গাটা অনেক পরিচ্ছন্ন পরিষ্কার, আপনারা এখানকার রাস্তাঘাট দেখলে বুঝবেন অনেকটা অন্য জায়গার তুলনায় অনেক পরিষ্কার আছে, যার জন্য আমরা ঘুরেও মজা পাচ্ছি। এবং যারা এখানকার দায়িত্বে রয়েছেন তাদের জন্য আমরা অনেক থ্যাঙ্কফুল। তো এখানে হচ্ছে বাংলাদেশের প্রথম রাজধানী গঠন করা হয়। এখানে প্রথম প্রধানমন্ত্রীর যেই হচ্ছে তাজউদ্দিন আহমেদ, তিনি তার যেই হচ্ছে প্রধানমন্ত্রিত্ব সেটাও এখানকার মাধ্যমে দেওয়া হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যত পরিকল্পনা সেগুলো এখানে সব কিছু দেখানো হয়েছে। আপনারা এখানে আসবেন, দেখবেন, আশা করি জায়গাটা অনেক ভালো লাগবে। মুক্তিযুদ্ধ যেগুলো আমাদের সবারই জানা উচিত, এই জন্য সবারই মুজিবনগরটা একবার হলেও আসা উচিত এবং জায়গাটা মন থেকে বোঝা উচিত। ব্যাটারি চার্জ ফুরাই গেছে। জাস্ট লাইক আমি এগুলো ভেবেছিলাম না যে এত পরিমাণে স্টোরেজ লাগবে, দেন ব্যাটারি ব্যাকআপ, এত কিছু চিন্তা ভাবনা ছিল না মাথায়। তো নেক্সট টাইম থেকে আমার এগুলো মাথায় থাকবে আর ভালো কিছু করার আরও ইচ্ছা শক্তি বাড়বে। ভিডিওটা আশা করি সবার ভালো লেগেছে। সো আমি বলতে চাই, যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি বাট ভিডিও দেখতেছেন, অ্যাট লাস্ট একটা সাবস্ক্রাইব করে ফেলুন। সো সাবস্ক্রাইব করতে ভুলবেন না, একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, আর ফ্রেন্ডের সাথে অবশ্যই বলবেন যাতে সবাই চ্যানেলটা বেশি সাবস্ক্রাইব করে। পরের ভিডিও আবার দেখা হবে, আর ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন আর আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম। রাজশাহী খুলনার আমার ভাইয়ের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে। আজ বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ আর তো অধিকার চায়। ভিডিও অন আছে। আচ্ছা, ওই চারিদিকে কিভাবে আমাদের হচ্ছে হাসি হয় হচ্ছে আমাদের ঐতিহ্য। সালাম দিতে হবে, সালাম তো তাহলে আসতে হবে তাদের জন্য। এটা আমাদের জন্য অনেক প্রশংসা। কাইটি দিও ভাই, সব দিও না ভাই, আমার হাসির কোনো ক্লিপ দিও না। তো এখানে হচ্ছে বাংলাদেশের প্রথম রাজধানী করা হয়েছে। শান্তিতে মজা দেখো ভাই, কি বুঝবে ভাই মাথায়। তো এখানে মাধ্যমে দেওয়া হয়। তারপরে তারপরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমার মামার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, কারণ কিছুই না, জাস্ট লাইক সিরিয়াস। এই যে লজ্জা লেগে গেছে তো ভাই একবার টাটা মারেন ভাই, টাটা টাটা।